হাই বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সোলার সেল নিয়ে। তো সোলার সেল কী এবং এটি কীভাবে কাজ করে এবং তার মেকানিজম নিয়ে আজকে আমাদের কথাবার্তা। তো আজকে আমরা লিখছি সোলার সেল। তো সর্বপ্রথম যখন সোলার সেল উদ্ভাবন করা হয়েছিল, অর্থাৎ 1940 থেকে 1950-এর দিকে, তখন সর্বপ্রথম সোলার সেল উৎপাদন করা হয়েছিল এই পদ্ধতি থেকে, ফটো ভোল্টাইক সেল। তো প্রথমের দিকে যে সোলার সেলগুলো ছিল তাদেরকে বলা হতো ফটোভোল্টাইক সেল, যার মানে হচ্ছে সরাসরি আলো থেকে বিদ্যুৎ রূপান্তরের কোষ। তো সোলার সেল কী করে, যে সূর্যের আলোকে সরাসরিভাবে একেবারে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে। তো বিদ্যুৎ শক্তি থেকে যে এই আলোক শক্তি পাওয়া যাবে, আলোক শক্তি থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে সেটা মানুষের কিন্তু ধারণা ছিল। তো সম্ভবত 1838 সালের দিকে সম্ভবত বিজ্ঞানী বেকেরল নামে একজন বিজ্ঞানী, উনি একটা এই ইলেকট্রোকেমিস্ট্রির যে পরীক্ষা করার সময় উনি লক্ষ্য করেছিলেন যে এই যে ভোল্টেজের যে বিভব পার্থক্য সেটা সূর্যের আলোর কারণে প্রভাবিত হচ্ছে। তো সেখান থেকে এই ফটোভোল্টাইক শব্দটা এসেছে। তো যাই হোক, আমরা একটু আগাই। তো সোলার সেল তৈরি করা হয়, তার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে ক্রিস্টালাইন। যে ক্রিস্টালাইন যে সেলগুলো, সেগুলো থেকে মূলত আমাদের সোলার সেল তৈরি করা হবে। তো কোন ধরনের ক্রিস্টাল থেকে সোলার সেল তৈরি করা হয়? সিলিকনের ক্রিস্টাল থেকে। তো তা বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এনার্জি ব্যান্ড আর হচ্ছে ব্যালেন্স ব্যান্ডের বিষয়টা। তো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড, যার মানে হচ্ছে সব জায়গায় এই যে আমাদের যে ইলেকট্রনগুলো বা এনার্জি স্টেটগুলো সব জায়গায় থাকতে পারবে না, কিছু স্পেসিফিক জায়গার মধ্যে থাকতে পারবে। যেমন আমরা যদি ধরি